আচ্ছা কাউসার দেখো, প্রথম এলিভিয়েট। এলিভিয়েট আমি লিখলাম না, কারণ তুমি এটা আমরা জানি। এলিভিয়েট মানে কি, দেখো এখানে ডাবল এল আছে, দেখো এলিভিয়েট ডাবল এল। সো ডাবল এল মানে কি, এডি ছিল একটা, আর লিভেট, লিভেট মানে কি লাইট, LIGHT, LEVIAT, লিভেট আসছে তোমার লাইট থেকে। আর আমরা এটা কিন্তু জানি এলিভিয়েশন, তারপর লিফট আমরা কি বলি, এলিভেটর, ঠিক না বলি আমরা না? তো এই ব্যাপারটা এখান থেকে আসছে। সিনোনিম কি কাউসার, তুমি শুনতেছো? হ্যাঁ, শুনতেছি। সো সিনোনিম হইতে পারে রিলিফ, তোমরা জানি কি রিলিফ মানে শান্তি পাওয়া। সো লেসন, লেস মানে যে মোর লেস লিস্ট, এইটা এখান থেকে লেসন আসছে। এলেই, আমরা কিন্তু এলেই এর আগে পড়ছি, মনে আছে, প্রশমিত করা। লেই মানে শুয়ে থাকা, মনে আছে আমি বলছিলাম দুইটা সাবসাইট আর হলো এলেই। এলেই মানে প্রশমিত করা। মেক বিয়ারেবল, বিয়ারেবল মানে কি সহ্য করা, মেক বিয়ারেবল মানে কি যেটা সহ্য করা যায়। অ্যান্টোনিম কি হতে পারে, অ্যাগ্রেভিয়েট। অ্যাগ্রেভিয়েট আমি এর আগেও পড়ছি, অ্যাগ্রেভিয়েট মানে কোনো কিছু অবস্থা খারাপ দিকে নিয়ে যাওয়া, কোনো কিছু গ্র্যাভিটি আরো বাড়ানো। এক্সারবেট আমরা এর আগে পড়ছি এটা। ওরসেন এর আগে পড়ছি। তারপরে তোমার স্পেস নাম্বার 63, অ্যালোকেট করা। অ্যালোকেট মানে বন্টন, এটা আমরা জানি। কিভাবে চিন্তা করবো অ্যালোকেট শব্দটা, আচ্ছা লোকাল, দেখো এ ডাবল এল, সো এটা আসছে এডি থেকে। আর লোকেট, লোকেট অথবা লোকাস, সেখান থেকে লোকেট বলে এখানে লোক লোক, এখানে লোকেট করো, অ্যালোকেট করো। সিনোনিম কি হইতে পারে, ডিস্ট্রিবিউট হইতে পারে, অ্যাসাইন হইতে পারে, অ্যালট হইতে পারে, এগুলো সব আমরা জানা। অ্যাপোর্শন, অ্যাপোর্শন মানে অ্যাপোর্শন, দেখো ডাবল পি আছে, সো এখানে এডি হবে। আর পোর্শন মানে কি, এক একটা পোর্শন, সো অ্যাপোর্শন মানে কি ভাগ করে দেওয়া আর কি। সো পোর্শন হলো একটা নাউন, আর যদি অ্যাপোর্শন তো সেটা ভার্ব হয়ে যাবে। সো অ্যাপোর্শন মানে কি ভাগ করে দেওয়া। অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে অর্জন করা। অবটেইন অর্জন করা। সিকিউর মানে তো জানো, সিকিউর, সিকিউর কোনো কিছু সিকিউর করা মানে কি জোগাড় করা। তারপর অ্যালট, অ্যালট মানে কি বন্টন করা, পেজ নাম্বার 64। অ্যালট মানে বন্টন করা, এটা সিনোনিম কি হতে পারে, বন্টন করা মানে কি টু ডিভাইড সামথিং হুম। পোর্শনালি। তারপর ডিস্ট্রিবিউট করা, বুঝতে পারছি। এরপর তোমার অ্যান্টোনিম কি হতে পারে, উইথ হোল্ড করা, মানে আমি বললে উইথড্র করা, তো উইথড্রর সাথে মিলে রাখতে পারো যে উইথ হোল্ড করা। হোল্ড মানে আটকে ধরে রাখা, মানে আটকে রাখা। কিপ ব্যাক, পিছন থেকে টেনে রাখা মানে কি আটকে রাখা। হোল্ড ব্যাক, কিপ ব্যাক একই রকম। অ্যাপলটা খুব সুন্দর একটা ইংরেজি যেটা পরীক্ষা খুব বেশি আসে, সেটা হলো আরডিউয়াস। আর DUOUS, আরডিউয়াস। এটা কিন্তু প্রচুর কমন একটা জিনিস, ঠিক আছে। এইটা রুটটা কিভাবে আসছে, যেহেতু আমরা এখানে আমরা বাংলা রুট দেখবো, ইংরেজি রুট দেখার দরকার নেই। কারণ কারণ বললাম তো দুইটা কি প্রোটো ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ বলছি না আমরা, যে বাংলা এবং ইংরেজি। হুম। আমরা বাংলা রুটটা দেখি, দেখো এ আর ডি। আমরা ইংরেজিটা খেয়াল করি, ইংরেজিটা বলছে আরডুয়াস, আরডুয়াস, স্পেলিংটা হবে আরডুয়াস, ভাই, মানে আমার বাংলা প্রনাউন্সিয়েশন। শেখালে আপনি আমাকে ইংলিশটাই বলো। আই হেট বাংলা। ইউ নিড টু। আচ্ছা, ওটা এক্সট্রা বলতে পারো, বাট ইউ মাস্ট লাইক বল, ইউ মাস্ট এক্সপ্লেইন দ্য আচ্ছা ইংলিশ রুট অ্যাজ ওয়েল। আচ্ছা দেখো, ইটস নট ম্যান্ডেটরি, আমার রুটটা দরকার। দেখো আরডুয়াস, আরডুয়াস হচ্ছে কি, ইংরেজি জানতে চাও তাহলে ইংরেজি আসে অর্থ থেকে। কিন্তু এই অর্থ, এই যে অর্থ যে কি সেটা তুমি ভালো করে বুঝতে পারবে না, কারণ এর সাথে বেশি মিল নাই। আরডুয়াস, এই আরডো, এই যে ARD, দেখো এটা শব্দ হচ্ছে ঊর্ধ্ব থেকে, আমরা বলি না ঊর্ধ্ব গগন, ওই ঊর্ধ্ব, হুম। এই ঊর্ধ্ব থেকে এটা আসছে। সো আরডুয়াস মানে কি যেটা উপরের দিকে। আর যেটা উপরের দিকে সেটা কি সহজে পাওয়া যায় নাকি অনেক কঠিন, দুঃসাধ্য, শ্রমসাধ্য? দুঃসাধ্য। এটাই। So, এই বাংলাটা সহজ বেশি মনে রাখার জন্য। যেটা বাংলা, বাংলা দিয়ে পড়বা। এখানে তুমি বাংলা প্রতি এত নিয়ে থাকলে তো সমস্যা। হুম, হুম। আরডুয়াস মানে, আরডুয়াস মানে কি অনেক অনেক কঠিন যেটা, ঠিক আছে, উপরের দিকে আরডুয়াস। তারপর দেখো এখানে সিনোনিম কি হতে পারে, ডিফিকাল্ট হতে পারে, এক্সস্টিং হতে পারে, ওয়ারিসাম হতে পারে। ওয়ারি আমরা পড়ছি, ওয়ারি, ওয়ারি থেকে ওয়ারিসাম হতে পারে। তারপর অনেরাস, অনেরাস এটা সুন্দর একটা শব্দ, আমরা আমরা নতুন পড়তেছি নাকি, এটা এর আগে পড়ছিলাম। নো। অনেরাস, অনেরাস দেখো এখানে শব্দটা দুইটা ভাগে ভাগ করা আছে, দেখো এই অনেরাস আছে ONE 1, ONUS, এটা রুট হলো অনার্স থেকে। রুটটা কি বলতো, অনার্স। অনার্স। এই অনার্স থেকে অনার্স আসছে। এই অনার্স মানে দেখো, এটা বাংলাটা আমি বুঝাই, এর বাংলাটা হলো অন্য, আমরা বলি না অন্য, অন্য কেউ। এই অন্য কেউ থেকে আসলে এই অনার্স আসছে। হুম। এখন অন্য মানে কি, খেয়াল করো, তোমার মানে তুমি যদি তোমার কোনো বোঝা কাউকে দাও, মানে তুমি কি নিজেকে কোনো বোঝা মনে করো না, অন্য কাউকে তুমি বোঝা মনে করো, তোমার পড়ার অন্য টেবিলে কাউকে, অন্য কাউকে। তো এর জন্য অনার্স মানে হলো যেটা বোঝা, যেটা খুব বোঝা, মানে অনার্স মানে হলো বোঝা। অন্য, বাংলা যে অন্য, তার একটা অর্থ হলো বোঝা।
আর বোঝা আর কি, মানে যে ভারী। আর অনারাস মানে কি ভারী করে তোলা, মানে বোঝা করে তোলা, মানে কি কষ্টসাধ্য করে তোলা। তো অনারাস মানে কি যেটা কষ্টসাধ্য, সিম্পল। এরপর দেখো গ্রুয়েলিং হইতে পারে, আমরা জানি গ্রুয়েল, গ্রুয়েল শব্দ কোথা থেকে আসছে? গ্রেভেল থেকে। গ্রেভেল মানে কি যে পাথর নুড়ি, সাগরের পাড়ে গ্রেভেল থাকে না। হুম এখন তুমি যদি পাথরের মধ্যে গ্রেভেল ভিতরে হাঁটো, তাহলে তো কি হবে, তোমার খুব গ্রুয়েলিং মনে হবে এটাই। এরপর দেখো ল্যাবোরিয়াস, ল্যাবোরিয়াস মানে কি যে লেবর থেকে ল্যাবোরিয়াস আসছে। তারপর স্ট্রেনিউয়াস, স্ট্রেনিউয়াস আসছে কি থেকে? স্ট্রং থেকে, স্ট্রং থেকে স্ট্রেনিউয়াস আসছে। স্ট্রেনিউয়াস এটা খুব সুন্দর ইংলিশ। মানে আজকে থেকে তুমি যখন কিছু কষ্টসাধ্য হলে তুমি এটা বলবো না যে এটা খুব আসলে বোরিং অথবা এক্সস্টিং, এটা না বললে আমরা বলবো স্ট্রেনিউয়াস, তাহলে ইংলিশটা সুন্দর হইলো আর কি। স্ট্রেনিউয়াস। তারপর টাফ হইলো ড্রেনিং। ড্রেনিং মানে ধরো এখান থেকে, ড্রেনিং মানে কি যেখান থেকে ড্রেইন হয় আর কি, অথবা যেখান থেকে হচ্ছে নিঃসৃত হয়, এই জন্য তো ওর নাম ড্রেইন। ঠিক না? ড্রেইন মানে কি এখান থেকে ময়লা পানিগুলো বের হয়। অ্যান্টোনিম কি হতে পারে? ইজি হইতে পারে, কমফোর্টেবল হতে পারে, এফোর্টলেস হতে পারে, এরপর তোমার সিম্পল হতে পারে, আনডিমান্ডিং হতে পারে, আর ফেসাইল, ফেসাইল হতে পারে। তো ফেসাইল মানে কি দেখো, ফেসাইল, FACILE, ফেসাইল। আমরা কিন্তু পড়ছি যে ফিজিবল, আমরা পড়ছি না একটা ইংলিশ, ফিজিবল, হুম যেটা সহজে পাওয়া যায়। তো ফিজিবলের সাথে তুমি ফেসাইল মনে রাখতে পারো। আর যদি রুট চিন্তা করো, এই ফেসাইল আসছে ফেস থেকে, FAC, ফেস। আর এইটা যদি এটা আশেপাশে একটা শব্দ চিন্তা করতে চাও, তাহলে চিন্তা করতে পারো যে ফেসিলেট। আমরা বলি না যে এখানে অনেক ফেসিলেট, ফেসিলেটেড এরিয়া, ঠিক না? হুম তো এই ফেসিলেট থেকে এই ফেসাইল শব্দটা আসছে। আচ্ছা, এরপরে শব্দটা হলো তোমার অ্যালয়। অ্যালয় তো আমরা বুঝি ওই যে, বুঝছো ওই যে খাদ মিশানো যে হুম ধাতব হুম যে হুম ধাতু ইয়েস অ্যালয়, সেটা তো জানি। সিনোনিম কি হতে পারে? মিক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে, কম্বাইন হতে পারে, ব্লেন্ড হতে পারে, মার্জ হতে পারে, অ্যাডাল্টারেট হতে পারে। অ্যাডাল্টারেট মানে কি হচ্ছে দূষিত করা, মানে ভেজাল মিশানো আর কি। সো অ্যান্টোনিম কি হতে পারে? র্যান্ড হতে পারে। দেখো REND, র্যান্ড। র্যান্ড মানে কি ছিঁড়া, ছিঁড়া মানে কি টু টিয়ার। পড়ছে মনে আছে? ছিঁড়া ইংরেজি হলো টিয়ার, হ্যাঁ আর বাঁকানো ইংরেজি হলো শিয়ার, মনে আছে কাউসার? হুম বাঁকানো ইংরেজি শিয়ার, আর ছিঁড়া ইংরেজি হলো টিয়ার। সো র্যান্ড করা, র্যান্ড মানে ছিঁড়া। এটা কিন্তু ইরেগুলার ভার্ব, একটা র্যান্ড একটা ইরেগুলার ভার্ব। তারপর তারপর দেখো এখানে কি আছে যে ডিসইন্টিগ্রেট করা। সো ডিসইন্টিগ্রেশন মানে কি একত্র করা, সো ডিসইন্টিগ্রেট মানে কি অবশ্যই বুঝতে পারছো। তারপর দেখো ক্লিভ, পাইছো? হ্যাঁ এই দেখো এটা তো বিচ্ছিন্ন করা। এই ক্লিভ শব্দ কিভাবে আসছে দেখো, ক্লিভ শব্দ আছে এই দেখো, আহ এটা কি একটা মানে কখনো লোহা এরকম খন্ড দেখছো? লোহা এরকম যে বার, ইউ শেপের ইন্টিগ্রেট একটা মানে বার। যেমন ইন্টিগ্রেশন মানে আমরা জানি হলো ই করা, ওইখান থেকে মনে হয় না ডিসইন্টিগ্রেট। ইন্টিগ্রেট মানে তো হ্যাঁ আমরা জানি হ্যাঁ, ইন্টিগ্রেট করা মানে এক- সংযোগ। একত্রিত করা। হ্যাঁ ওই যে ক্যালকুলাসের ইন্টিগ্রেশন, ক্যালকুলাসের ইন্টিগ্রেশন থেকে ইন্টিগ্রেট, ডিসইন্টিগ্রেট হুম। আলাদা করা। এবার দেখো ক্লিভ আসছে, তো ক্লিভ আসছে কোথা থেকে? মানে এক ধরনের লোহা, এরকম ইউ, ইউ শেপ একটা লোহা পাওয়া যায়। এই ইউ শেপ গুলো লোহা গুলো কি করে জানো? একটা আয়রন ম্যাপ পাওয়া যায়, যেটা ধরো তুমি ধরো কোনো জিনিসকে ধরতে সহজে ধরতে সুবিধা হয়। তুমি এই যে মিষ্টি, খেয়াল করছো যে মিষ্টি দোকানে কিন্তু এরকম চামচ থাকে, খেয়াল করছো? আহ হ্যাঁ আংটার মতো, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে তোমার বলে যে ক্লেভিস। ক্লেভিস মানে যেটা দিয়ে ইউ শেপের কোনো বার, যেটা দিয়ে কোনো কিছু শক্ত শক্ত করা যায়, শক্ত করে ধরা যায়, সেটা ক্লেভিস বলে। ক্লেভিস থেকে আছে ক্লিভ আসছে, মানে যেটা কি ধরো কোনো কিছু টেন, যেখান থেকে এই ক্লেভিস দিয়ে কোনো কিছু ছিঁড়া যায়, মানে টাইনা আনা নিয়ে আসা যায়, সেখান থেকে আছে ক্লিভ করা, ছেঁড়া বা বিচ্ছিন্ন করা। বুঝতে পারছো? হ্যাঁ এবার তো সিভিয়ার, সিভিয়ার তো আমরা আগে পড়ছি, সিভিয়ার মানে সেপারেট, আমরা পড়ছিলাম কিন্তু। হ্যাঁ এরপর দেখো ডিকম্পোজ করা। ডিকম্পোজ মানে কি ধরো কম্পোজিশন থেকে ডিকম্পোজ করা, একদম সহজ আর কি। এরপর দেখো পরে পেজ যাও, পেজ নাম্বার 66, অ্যালিউশন। ঠিক না? সিভারটা কি পড়ছিলাম আগে? হ্যাঁ, সিভিয়ার আসছে সেপারেট থেকে, তুমি রেকর্ড শুনে নিও। এরপর হুম। দেখো অ্যালিউশন। অ্যালিউশন মানে তো পরোক্ষ, ঠিক না? অ্যালিউশন মানে পরোক্ষ। সো এখানে শব্দের রুটটা কিভাবে? এলিউশন মানে কি, মানে একটা ভ্রম না মানে? হ্যাঁ ওটা ডিলিউশন মনে হয় না, আমি শিওর না। অ্যালিউশনই হ্যাঁ, তো হইতো। এটা ই দিয়ে মনে হয়, আমার মনে হয় ই ইলিউশন, আচ্ছা অথবা আই হ্যাঁ দিয়ে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হইতে পারে, ই অথবা আই। ইল আই মনে হয়, আই 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 আই, হ্যাঁ। অ্যালিউশন। এই যে অ্যালিউশন যেটা আছে দেখো, এই অ্যালিউশন যেহেতু ডাবল এল, একটা রুট হলো এডি, আর একটা হলো কি হবে? লোশন, LUSIN। লোশন লাগানো। হ্যাঁ। তো দেখো মানে কি তুমি
লোশন লাগালে মানে কি, এটা কি প্রত্যক্ষ না পরোক্ষ ব্যাপার? অবশ্যই পরোক্ষ। কেমনে পরোক্ষ? এটা তো প্রত্যক্ষ। না না, প্রত্যক্ষ না, কারণ তুমি যখন লোশন মাখাও, তুমি কাউকে লোশন মাখাও মানে কি, তুমি কাউরে নিজে কেন কাজটা করতে মাখাবো? জানো। নিজেই সেনা আমি মাখবো, আমি আরেকজনকে মাখাইতে যাবো কেন? না না, এই অ্যাড উল্টা মানে লজিক তো, দিও না। না না না, উল্টা দিস না, অ্যাড মানে তো টু। হ্যাঁ। টু লোশন করা মানে কি, তো কাউকে লোশন দেওয়া মানে ও সাপোজ আচ্ছা, ধরো তুমি তেলানো ওই হিসেবে। হ্যাঁ হ্যাঁ, তুমি কাউকে দিয়ে আমি নিজে কাজটা করলে না, এবার অন্য তেল দিয়া অন্য দিয়ে কাজটা করাইলে আর কি, যে ভাই আপনি এটা আমার জন্য করে দেন, এভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে। সিনোনিম কি হতে পারে? সিনোনিম দেখো, হিন্ট আছে, আমরা হিন্ট জানি, ইন্ডিকেশন সেটাও আমরা জানি, সাজেশন সেটাও জানি, ইমপ্লিকেশন সেটাও জানি আমরা। তারপর তোমার কনোটেশন, আমরা কিন্তু আগে পড়ছি যে কনোটেশন মানে কি, তুমি তো জানো যে যে তুই ইয়া পড়তেছো রাইটিং এর বই। সো কনোটেশন মানে কি, যার দুইটা অর্থ থাকে, সামথিং দ্যাট হ্যাজ টু মিনিংস, ইটস কল্ড কনোটেশন। ডিনোট থেকে ডিনোট করা, কি কি ডিনোট করবে, যে দুইটা মিনিং ডিনোট করবে, কনোটেশন। তারপর পারপোরেট, পারপোরেট মানে কি, অন্তর্নিহিত অর্থ। So আমি যেটা পড়ছিলাম পারপোরেট, মনে আছে? না, দেখো পার, আমি লিখি শব্দটা পার, পি ওয়ার, পারপোর্ট, পারপোর্ট লেখা, পাসপোর্ট। না পারপোর্টই বলছি। পারপোর্ট দেখো, এই পার মানে কি সামনে, এফ ও আর টি, ফোর্থ, ফোর্থ মানে সামনে। আর এই যে পোর্ট, এই পোর্ট মানে হলো সামনে চলে যাওয়া আর কি, পাস ওভার, হুম। সামনে চলে যাওয়া। এমন পারপোর্ট মানে হলো, দেখো কোন একটা কথা তুমি বলছো, বাট সেই কথাটা আমি নিতে পারতেছি না কেন, আমাকে এই কথাটা বুঝতে হলে তার ভিতরে আরো জায়গায়, ভিতরে অর্থ খুঁজতে হয়েছে, ঠিক না? হুম। ধরো তুমি একটা লাইন পড়ছো, যাকে সেটা বললেন কিন্তু এটা বুঝতেছো না, তখন তুমি কি করতেছো, এই লাইনের পরে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, ব্যাখ্যাগুলো পড়তেছে তোমাকে। সো ইউ নিড টু পার ইনটু দ্য পোর্ট, এবার চিন্তা করতে, অথবা তোমাকে সামনে পাস ওভার করতে হচ্ছে, তোমাকে আরো সামনে আগাইতে হইতেছে সেই জিনিসটা বোঝার জন্য। মানে কি, অন্তর্নিহিত অর্থটা বোঝার জন্য তোমাকে সামনে আগাইতে হইতেছে, এখান থেকে কনসেপ্ট আছে পার পোর্ট করা। ঠিক আছে স্যার। হুম। অ্যান্টোনিম কি হতে পারে? প্রুফ হইতে পারে, এভিডেন্স হইতে পারে, ডিরেক্ট রেফারেন্স হইতে পারে, শেষ। এই যে দেখো অ্যান্টোনিমের পরে তোমার দেওয়া আছে, দেখো এলিউশন, এলিউশন হ্যাঁ, সেটাই ডিলিউশন সব দেখলাম দেওয়া যে আছে। আমরা এটা নিয়ে বলতেছিলাম, এটা নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়ে রাখছে। এটা কিন্তু, এই বইটা কিন্তু ভালো, মানে আমার কাছে এই বইটা, আমি একদম তোমার বারবার বলছি যে কাছে ভালো বলতে সুবিধা কি, হবে। এখন বাকিদের মধ্যে ভালো, কিন্তু আমার কাছে এটা মানে যে খুব ভালো লাগছে হয়তো ব্যাপারটা এরকম না। আরো ভালো বই না, তুমি বাই করতে পারবে, আমি জানি এর থেকে। এটা বাস মেরা দিবে। তুমি তো রুট টুট দিয়া এমন জিনিস বানাবা, বুঝছো, তো বাংলাদেশে কেউ আর সাহস না পায় ভোকাবুলারি বা কিছু বাই করার। এটা ভাই মাস্ট ইনশাল্লাহ, করো। ইনশাল্লাহ। না, কেন এটা তো অবশ্যই ইউনিক জিনিস, রোল মডেল না হয়ে করলে। থাকবে পুরা। মানে যেন কেউ আর সাহস না পায়, সাহস বলতে কি, মানে কেউ তখন আর বাইর করতে চাবে, যেমন বাজার খায় ফেলানো। যেমন এখন কিন্তু কেউ গণিতের বই বাইর করলে ভাই চান্স পাবে না। তোমার মনে হয় খাইরুলকে কেউ বিট করতে পারবে? বইটা কিনলে বুঝবা আসলে এতটা খারাপ না, আমরা যতটা সমালোচনা করি বইটা ভালো আছে, তুমি কিনলে বুঝবা। তোমার কাছে তখন তুমি বলবা আমি যে কিনছি তো, মেন্টাবিলিটি কিনছি, বেসিক মেটটা কিনবো। বেশি মেদ বের যে ফাইনাল গতকাল বললো যে ওটা বের হবে হলো জানুয়ারি, আমি তোমার বললাম যেটা জানুয়ারি লাস্ট উইকে। না, আমাদের বিশ্বের জন্য আরেকটা ম্যাথ বেরিয়েছে, আমি এই যে রিটেনের ম্যাথটা কিনবো, ম্যাথ ককটেল নামে একটা বই বেরিয়েছে আর কি। কি ভালো? এটা রিটেনের জন্য ভালো। ওয়াও। এটা কার? খাইরুল? না না, আশা বল না, কে জানি, নতুন একজন লেখক। বাট এইরকম বাজারে বই, মানে বাজারে বই লেখার ইচ্ছা আমার কোনো নাই ভাই, কারণ মানে তুমি বাজারি বই মানে বাজারি বই। বাজারি বই তো হইলো, ওইটা দিয়ে, যেমন জাকির স্যার কিন্তু মার্কেট খাইতে পায় না, কিন্তু তারটা কিন্তু টপ। হ্যাঁ, তুমি ওরকম হইতে চাচ্ছ, বুঝছি। বাজারি হবা না কিন্তু ওরকম টপ জাকির স্যারের মতো বানায় রেখে দিবা। কেউ পড়বে না। হ্যাঁ, ওই না তাহলে না, কিন্তু কেউ অত, পড়বে না ভাই, পড়ে খুব না কম না, মানুষ পড়বে, আমার মতো তোমার মতো মানুষ পড়বে, কিন্তু সবাই তো পড়বে না ভাই, তাহলে তোমার তো না, বাজারই এইটাই হইতে ব্যাপার হবে। না, কিন্তু ওই পিস, পিস হলে পৃথিবীর একটাই, বোঝালে এরকম, বুঝতে পারছো? মানে হ্যাঁ। জাকির স্যার ধর মৃত্যুবরণ করলো, তোমার কি মনে হয় তার বই চাহিদা আজ থেকে আর কয়শো বছর থাকবে? কখনো বাংলাদেশে সারা জীবন থাকবে আমার যেটা মনে হয়। হ্যাঁ, তাহলে অথচ খায়রুল মৃত্যুর পরে খায়রুল বই খেতে দেখবে না। ওই যে আমাদের ম্যাথ বই ছিল না, এসি, এসি আহমেদ, মনে আছে? আমরা যে বোর্ড হ্যাঁ, হ্যাঁ, পড়তাম হ্যাঁ। এসি, ওহ, এখন বিরক্তকর। এসি, এখন সে কিন্তু মারা গেছে, এখন কিন্তু তার বই চলে না। এইটাই। তো লেখলে একটাই লিখবো, যেটা আসলে পুরো পৃথিবীতে একটাই পিস থাকে। দেখো এরপর আমরা সিনোনিম কি হতে পারে? ডিসটেন্ট, ডিসটেন্ট আমরা বুঝি দূরবর্তী, রিজার্ভ আমরা জানি, রিজার্ভ ইনডিফারেন্ট, উদাসীন আমরা সবাই জানি। এই তারপর আলুফ নন পড়ো নাই, শ্যালার, আলুফ পড়ো নাই, আলুফ কই? আলুফ ও সরি, পড়ছো আমি কিছু? না না, সরি,
আমি এলএফ এর সিনোনিম বলা শুরু করে দিছি উইদাউট হ্যাভিং লুক এট ইট। দেখো ঠিক। এলফ মানে দেখো এটা কি উদাসীন বলে, ঠিক না? হুম। একটু খেয়াল করো, এটা তো বুঝতে হবে, তোমাকে একটা নৌকা দেখতে হবে, নৌকার ঘটনা, নৌকা যে কি আঁকি এখন। ধরো আরে এটা কোনো এই ব্যাপার যে আঁকা এক্সাক্ট হইতে হবে এই এমন যে তো কোনো। না না, এটা এটা নৌকা, এটা নৌকা কেন জানি এরকম খেয়াল করে কথা, কিছু নৌকা থাকবে উপরে পাল্টা এরকম থাকে যে যারা ওই যে সার্ভ করে না, হ্যাঁ। দেখবে কি তারা এরকম একটা ইয়ে থাকে যে যে ধরে ধরে যে এই পালটাকে টান দেয়, টান দিলে বাতাসের বেগুন যে তারা এদিক সেদিক করতে পারে। হুম। তো এই যে একটা সাইড, ঠিক আছে, এই যে একটা সাইড, এই সাইডটা কি করে জানো যে এটাকে বলে উইন্ড ওয়ার্ড সাইড। উইন্ড, এটা এটা কম্পাউন্ড নাউন, উইন্ড ওয়ার্ড সাইড অফ এ শিপ। এটা শিপের যে এই যে পাশটাতে বাতাস হিট করে, যে কি বলছে বলতো কাউসার, শিপের যে পাশে বাতাস হিট করে। সেটাকে বলে উইন্ড ওয়ার্ড সাইড। এবং এটাকে বলে লুফ। কি বলে কাউসার বলতো? লুফ। হুম। লুফ। এখন এটা একটু, এটা সাইজটা একটু বলে দিই, ব্যাপারটা এরকম থাকে যে সাপোজ বাতাস এই নিচের দিকে আসতেছে, আমি যদি দেখো আমি সবুজ কালি দিয়ে দেখি একটু, বাতাস ধরে নিচের দিকে আসতেছে। এখন এই হলো আমার নৌকাটা, নৌকাটা কি করবে এখন, নৌকাটা কি করবে ধরো, ও যদি বাতাস ইফেক্টটা কজ করতে হয় তাকে কি করবে, তুমি তো জানো যে তাকে এই 90 ডিগ্রি বরাবর চলতে হবে, ঠিক না? জানো তো এটা হুম। সায়েন্সের ব্যাপার। তো সে কি করে নৌকাটা এইভাবে লিফট, এই যে এইভাবে সে বাঁক নেয়, কারণ এই ভেক্টর দুটো ভেক্টর যোগ করলে কিন্তু এদিকে যাবে, বুঝো হুম। তো, দুটো ভেক্টর যোগ করলে এদিকে যাবে। হুম। হুম। এই যে সে, এই যে উইন্ড ওয়ার্ড সাইড বা এই লুফের কারণে সে যে দিকে উপরের দিকে উঠে গেল, বাতাসের দিকে সেটা উপরের দিকে উঠে গেল, বিপরীত দিকে উঠে গেল, এটাকে বলে লুফিং আপ। কি বলে? লুফিং আপ। লুফিং, লুফিং আপ। তো সেইখান থেকে এই শব্দ আসছে, এলুফ আসছে। এলুফ মানে হলো মানে বাতাস যেদিকে, তুমি তো একদম মানে বাতাস যে এদিকে আছে, তোমার দেখো তোমার এই সিনে দেখলে তোমাকে মনে হবে যে তুমি বাতাসের দিকে যাইতেছো নাকি বাতাসের বিপরীত দিকে যাইতেছো। লুফিং আপ হইলে বাতাসের বিপরীত। বিপরীত মানে কি, তোমার ঘটনা যেদিকে তুমি সেদিকে নাই, অন্যদিকে আছো, মানে তুমি উদাসীন। হুম। কনসেপ্টটা বুঝছো? হুম। এই এবার তুমি দেখো এই তৌহিদ এগুলো কি ব্যাখ্যা দেওয়া আছে দেখো। ওফ, তহিদুর রহমান, ফানি। সিনোনিম দেখো, ডিস্টেন্স হতে পারে, রিজার্ভ হতে পারে, ইনডিফারেন্ট হতে পারে, নন শ্যালন। নন শ্যালনটা খুব গুরুত্বপূর্ণ, মনে হবে শ্যালন, শ্যালন CHALANT, শ্যালন, এই শ্যালনটা হলো উষ্ণতা। কিভাবে মনে রাখবা শ্যালনের উষ্ণতা? দেখো শ্যালন থেকে, শ্যালন শব্দ আছে ক্যালোরি থেকে, ক্যালোরি। আমি বললে কাজের একক মনে আছে ক্যালোরি, হুম। শক্তি একক জুল ক্যালোরি, এই ক্যালোরি থেকে আছে ক্যালন্ট, মানে শ্যালন্ট। হুম। সেখান থেকে নন শ্যালন, যার মধ্যে কোনো উষ্ণতা নাই, একদম ঠান্ডা হয়ে রয়েছে, মানে কি উদাসীন, নন শ্যালন্ট। তারপর দেখো আনইনভলভড, সব বোঝা যায়। আনইনভলভ মানে কি, অ্যান্টোনিম হইতে পারে সোশিয়েবল হইতে পারে, মিশু হইতে পারে, সোশ্যাল হইতে পারে, চ্যাটি, চ্যাটি মানে খুব চিটচিট করে আর কি। তারপর গ্রিগেরিয়াস, গ্রিগেরিয়াস মানে কি, দেখো গ্রি আসছে ইংরেজিতে, আমি বলি গ্যাদার, হুম। এই গ্যাদার থেকে আসছে গ্রিগেরিয়াস মানে কি, সে সবার সাথে মিশতে চায়, মিশুক প্রকৃতির লোক, গ্রিগেরিয়াস। এরপর যদি বলি যে এনগ্রোসড, এনগ্রোসড মানে কি মগ্ন থাকা। কিভাবে মনে রাখবে দেখো, দেখো এখানে যে এই যে গ্রস, গ্রস মানে কি মনে আছে, এই গ্রস শব্দটা আমরা শুনি কিন্তু হোলসেল অথবা যে গ্রোসারি মার্কেট, শুনছো না? হুম। তো সেখান থেকে মনে হবে, সেখান থেকে এই ব্যাপারটা আছে এনগ্রোস থাকা, মানে ধরো আহ ধরো এই যে গ্রোসারি সবগুলো তোমাকে অ্যাটেনশনটা কি তারা নিয়ে নেয় না, হুম। যখন কোনো, এইখান থেকে আসে এনগ্রোসড হওয়া, মানে কোনো কিছু। আর বাই দ্য ওয়ে এই গ্রস কিন্তু আরেকটা অর্থ আছে, এই গ্রস কিন্তু আরেকটা অর্থ হলো টোটাল বা মোট, জানো তো এটা? গ্রস মানে কিন্তু মানে নেগেটিভ অর্থ বোঝায়, আমি যেটা শুনছি, মানে আমার এক ফ্রেন্ড তো ইংলিশে কথা বলতো, ওই যে তোমাকে দেখাচ্ছে না স্ক্রিনশট, তো মানে কোনো কিছু খারাপ হলো বলে দ্যাটস গ্রস, সবসময় দ্যাটস গ্রস বলে, মানে আমি এই জন্য গ্রস শব্দটা কখনো ভুলবো না, ওর মুখে শুনছি তো, আর অ্যাপ্লিকেশন দেখছি, মানে কোনো কিছু মানে খারাপ বা নেগেটিভ হইলেও ওইটা বলতো, মানে ঘৃণা লাগার মতো জিনিস, জানি না কেন বল, আমি যখন গুগলে এটা সার্চ দিছি তখন আহ, আমি ও যেই অর্থে জিনিসটা বুঝাইছে আমি সেটা পাই নাই, ও কেন যে বলে, বাট ও তো অবশ্যই ভুল না ওরা। এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশন আর কি। হুম। গ্রস শব্দ অ্যাবজর্ব, অ্যাবজর্ব,
হুম হুম। অ্যাবজর্ব জানি। হোয়াট? ও তারপর আচ্ছা। র্যাপ্ট। তারপর র্যাপ্ট। র্যাপ্ট মানে কি দেখো, র্যাপের বলতো এটা ইয়ার কোথায়, রুট কোথায়? র্যাপের RAP, র্যাপের রুট কোথায়? আর অ্যাপ্ট অ্যাপ্ট। না, হোয়াট? লিখছি তো আমি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওই কাজ করতে হলে তোমাকে মগ্নই থাকতে হবে, ঠিক আছে, অন্য কিছু করা যাবে না। আচ্ছা হুম আসলে এই ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আছে এই যে রেপ থেকে, রেপ আসছে কেন জানো? রেপ মানে কি, সামথিং ইউ টেকেন বাই ফোর্স, হুম সামথিং ইউ হ্যাভ টেকেন বাই ফোর্স। তো তুমি ফোর্স কিছু নিয়ে যাও মানে কি, যে তুমি ফোর্স করে নিবা, তুমি খেয়াল করো তোমার পড়াশোনা কি তোমার তুমি নিজে ফোর্স দিয়ে করতেছো না, হুম এর জন্য তুমি এটা মগ্ন আছো। হুম অন্য কেউ করলে তুমি মগ্ন থাকতো না। পেজ 70 দেখো, অল্ট্রুইজম। অল্ট্রুইজম মানে খেয়াল করে কাউসার খুব সুন্দর একটা অর্থ। এটা আমি লেখাও দরকার নেই, তুমি নিজে একবার বুঝলে বুঝো। অল্ট্রুইজম মানে খেয়াল করো, ইজম মানে তো বুঝো ধর্ম। আর হ্যাঁ অল্ট্রু আসছে অল্টার থেকে। অল্টার মানে বললেন যে কাছে এটা অল্টারনেট করো, অল্টারনেট উপায় কি? অল্টারনেট মানে কি, তুমি নাকি তুমি ভিন্ন অন্য কেউ। আমি ভিন্ন অন্য কেউ। সো অল্ট্রুইজম মানে হলো ব্যক্তিগত স্বার্থহীন পরোপকারিতা। আশা করি তুমি এটা খুব সহজে বুঝতে পারছো, ঠিক না? এবার আচ্ছা হ্যাঁ, সহজ। তারপর সিনোনিম মিনিফিসেন্স হইতে পারে। মিনিফিসেন্স এই শব্দটা কোথা থেকে আসছে কথা বলতে পারবা? এই মিনিফিসেন্স শব্দটা আসছে মিউনিসিপাল থেকে। হুম এই কোথা থেকে আসছে বলতে কাউসার? মিউনিসিপাল। সিপল। মিউনিসিপাল মানে কি বলতে পারবা? নোপ। আরে এই যে মিউনিসিপাল, পৌরসভা, পৌরসভার ইংরেজি হলো মিউনিসিপাল, ভুলে গেছে। ওরে বাবা, এটা জানতামই না। হ্যাঁ, মিউনিসিপাল মানে হলো পৌরসভা। খেয়াল করো, তার পৌরসভার সাথে এটা আসলো কেন? তার পৌরসভার প্রধান কাজ কি বলতো? মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা। তো সেইখান থেকে আসছে যে মিউনিফিসেন্স। মিউনিসিপাল কি, আমার সাথে বলো, মিউনিসিপাল মিউনিসিপাল। বলো। মিউনিসিপাল যে প্রধান সেই তো মেয়র। এবার বুঝতে পারছো শব্দটা কেন মেয়র? হুম আর মেয়রের কাজ কি? সাহায্য করা। সো মিউনিফিসেন্স হতে পারে, বেটারমেন্ট হতে পারে, জেনারসিটি হতে পারে, বাউন্টি হতে পারে। বাউন্টি মানে কি আসছে? বোনাস থেকে বাউন্টি আসছে। হুম তারপর ফিলান্থ্রপি, আমরা জানি না যে ফিলান্থ্রপি মানে কি? এটা আমি পড়ছিলাম কিন্তু। ফিল মানে লাভ, আর অ্যান্থ্রপি মানে মানুষ। মনে আছে কথা নাকি আবার লিখতে হবে? হুম মনে আছে। ফিলান্থ্রপি মানে মানুষের জন্য সেবা আর কি। ফিল মানে লাভ, আর অ্যান্থ্রপি মানে কি? মানুষ, ম্যানকাইন্ড, এখান থেকে আসছে। এরপর দেখো আসছে অ্যান্টনি। অ্যান্টনি কি? অ্যাভারিস। আমরা জানো যে টাকা পয়সার জন্য যে এটা ভাই, এটা আমি জীবনে ভুলবো না। এটা কেন ভুলবো না? আমি তোমাকে একটা ভিডিও পাঠাবো না, তুমি তাহলেই বুঝবা। এটা বলো না, বলো না, আমার একটা পড়া শেষ। আচ্ছা, গ্রিড। গ্রিড তো আমি বুঝি। কিউপিডিটি। কিউপিডিটি মানে কি? কি ওই যে কিউপিড মানে তো বুঝে ওই যে একটা পিচ্ছু, ছোট একটা বাচ্চা নেংটু একটা তীর ছুড়ে, এই যে এরপরে যে চেষ্টা ছোটবেলায় এই যে এরকম তীর চিহ্ন দেখছো না? কি জানি। আমি তোমাকে নেটে সার্চে দেখাবো। হ্যাঁ। এই তুমি কি উইন্ডো শেয়ার দাও? এই জন্য তো কিছু দেখি না। আমি আমি শেয়ার করিনি এখনো। দেখো, ও এইটা। এটাই কিউপিড। এই যে এটা হলো দেবতা মানে। কিউপিড মানে কি, আমরা বাংলা এটা বলে কাম দেবতা, আর ইংরেজিতে বলে কিউপিড। হুম সো কি করে দেখো, এই দেবতা এখানে দেখো, এই যে দেখো কিউপিড, সুন্দর একটা কিউপিড না? হুম তোমার ভবিষ্যৎ সে আবার ক্ষমতা আসতে পারে। তো এই কিউপিড কি বলো, কাছে তীর ছুড়ে, এই তীর জায়গায় লাগে, দ্যাট হুম পারসন উইল ফল ইন লাভ। এইটা হলো কিউপিড আর কি, বুঝতে পারছো? হুম এবার আমি শেয়ার স্ক্রিন দিব। তো খেয়াল করো এই যে কিউপিড, সো কিউপিড মানে কি? সো কিউপিড মানে তো প্যাশন, প্যাশনেট অ্যাবাউট লাভ। সো এটাও এক ধরনের কি, লোভ, ঠিক না? হুম এরপর দেখো, এরপরটা পরে কথা, বেটারমেন্ট। ও অ্যাকুইজিটিভনেস। সরি। ইয়া ইয়া আচ্ছা, ইয়া। অ্যাকুইজিটিভ মানে কি? তুমি ভাবে অ্যাকোয়ার করতে চাও সবকিছু, বলে কি আমি অ্যাকোয়ার করব। এই যে এত অ্যাকোয়ার করার যে ইচ্ছা, এটাকে বলে অ্যাকুইজিটিভনেস বলে, ঠিক আছে? আবার কিউপিড থেকে আসছে, আবার দেখো কিউপিড থেকে আসছে কোভেটনাস। কোভেটনাস মানে কি, যে কিউপিডে কি থাকে? লোভ থাকে, সেখান থেকে আসছে কোভেটনাস। এই তুমি সেলফিশনেস মানে তুমি কোন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ ঠিক আছে, কোভিডনেস। হ্যাঁ, কোভিডনেস মানে কি, মানে কিউপিডের যে যে লোভ থাকে সেটা হলো কোভিডনেস, কিউপিড থেকে কোভিডনেস আসছে, সেলফিশনেস বুঝি। এরপর সবার শেষটা কি আছে দেখো, মিগ্যান্থ্রপি। খেয়াল করো, ফিলান্থ্রপি যদি মানব সেবা হয় তাহলে মিগ্যান্থ্রপি মানে কি হবে, মানব বৈরী ভাব। হুম। এরপর তো অ্যামেজিং, অ্যামেজিং মানে খেয়াল করে এটা আমি জানি বিস্ময়কর, ঠিক না? এরপর সিনোনিম কি, অ্যাস্টনিশিং হইতে পারে, সারপ্রাইজিং হইতে পারে, আউটস্ট্যান্ডিং হইতে পারে, স্টার্টলিং হইতে পারে। স্টার্টলিং কেন, ওই যে স্টার্টলিং মানে তো বুঝো, মানে স্টার্ট করা, কোনো কিছু কোনো কিছু স্টার্ট হয়, গায়ে যখন স্টার্ট করে তখন সেটা চমকপ্রদ একটা সাউন্ড করে না, কোনো কিছু শুরু করতে চমকপ্রদ কখনোই না হয়। ভাই, জঘন্য একটা সাউন্ড হয়। আচ্ছা মানে কি, চমকপ্রদ মানে কি, চমকপ্রদ যে তুমি চমকে যাও আর কি। তো সামথিং স্টার্টস উইথ এ স্টার্টলিং সাউন্ড, স্টার্টলিং ফেস, এভাবে মনে রাখতে পারি আমরা। কথা বুঝতে পারছো? হুম। অ্যান্টোনিম কি হতে পারে, অর্ডিনারি হইতে পারে, যে স্বাভাবিক, হ্যাবিচুয়াল মানে অভ্যাস, নর্মাল, ইউজুয়াল হইতে পারে। এরপর তো প্রেজেন্ট 72, অ্যাম্বিয়েন্স, অ্যাম্বিয়েন্স তো বুঝো, চারপাশ, চারপাশ। সিনোনিম কি হতে পারে, অ্যাটমসফিয়ার হইতে পারে, মিলিউ হইতে পারে, এই যে মিলিউ। তারপর কথা মিলিউ, না। আমার সাথে বলো, MI এমআই। LI এলআই। EU, ইউ। বলো মিলিউ। 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 এটা হচ্ছে নাকি লিউ না কাউসার, এখানে খেয়াল করো তো, লিউ না? হ্যাঁ। এই লিউ শব্দ দিয়ে একটা ইংরেজি বলতে পারবা? লিউ। হুম। দেখো ইংরেজি মজাটা দেখো, LIEU, লিউ, কিন্তু এর পাশে তুমি যে একটা TENA এনটি লাগাই দাও, তখন কিন্তু সে লিউ থাকে না, তখন সে যে লেফটেন্যান্ট। মজা না? অলরাইট। লেফট হয়ে যায় শব্দ। এটা কেন হইলো? আই ডোন্ট নো। বলো, লেফটেন্যান্ট মানে হলো সে ব্যক্তি, লেফটেন্ট মানে লেফটেন্ট। লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট। আচ্ছা। লেফটেন্যান্ট মানে হলো সে ব্যক্তি লেফটেন্যান্ট হলো সেই ব্যক্তি যে অন্যের পজিশনে যে বসে, অন্যের পজিশনে সাবস্টিটিউট হিসেবে যে বসে। যে অন্যের পজিশনে সাবস্টিটিউট হয়ে বসে। বসে, এটা মানে কি কথা জানো? মানে হলো যখন একটা যুদ্ধে যখন ক্যাপ্টেন মারা যায়, হুম। তখন ক্যাপ্টেনের পরে যুদ্ধের দায়িত্ব কে নেয়? লেফটেন্যান্ট। বুঝতে পেরেছো কথা? বুঝলাম। তো এখন তাহলে মিলিউ মানে কি, খেয়াল করো, লিউ মানে কি, লিউ আসলে দেখো একটা জায়গায় পরিবর্তন বা অবস্থান, লোকাস। লোকাস 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 থেকে আসছে লিউ। হ্যাঁ আমি এখন ক্লাস করতেছি, পরে যাব। লোকাস থেকে কি আসছে কাউসার, বলো লিউ। লোকাস থেকে লিউ। লিউ। তাহলে মিলিউ মানে কি, দেখো লোকাস মানে কি অবস্থান, তোমার মি মানে কি চারপাশ বা মিডল, মি মানে চিন্তা করো তোমার মিডল। হুম। তুমি মাঝখানে রেখে তোমার চারপাশে যে অবস্থান সেটাই কি মিলিউ। বুঝতে পারছো মিলিউ শব্দ মানে পরিবেশ কিভাবে হয়েছে? হুম। এরপর কাঁচা শব্দটা পড়ো, পড়ো শব্দটা। ওয়েট আ মিনিট। অ্যাম্বিগুয়াস, এটা তো সবাই জানে। হ্যাঁ অ্যাম্বিগুয়াস, তুমি জানো, তো এটা কি হইতে পারে, এটা ভেগ অনর। হইতে পারে। আমি এটা অর্থ পড়ছি অনর, মানে যে জায়গা থেকে সরে না। কে বলছে এটা? হ্যাঁ। কেন? না না, অ্যাম্বিগুয়াস মানে কি, যেটা অস্পষ্ট, যা দুইটা মিনিং থাকে। সিরিয়াসলি ভাই? হুম। আমি তো ইসের থেকে পড়ছি, তাইহুদুর রহমান শীত ভাই, তখন আমি আসলে বুঝি নাই তাহিদুর রহমান যে ভুল করতো। এই জন্য আমার আমার মাথার মধ্যে ঢুকে আছে। তুমি দেখো তাহিদ খুলো, অ্যাম্বিগুয়াস মানে অনর দিয়ে রাখছে। ভাই তুমি তারপর কেন পড়ছো ভাই, তুমি আমার নাজিং গিয়া। ভাই তবে এই আমার, যে এত উল্টাপাল্টা করে রাখছে, আমার তো মাথায় আমার মুখস্থ হয়ে আছে, কারণ আমি প্রথম থেকে পড়তেছিলাম তো জিআরির। তো এগুলো তো একদম মাথায় ঢুকে আছে, আমি শব্দ শুনি যেমন এভারাইস, মানে একদম বলার সাথে সাথে আমার মাথায় ঢুকে গেছে জিনিসটা কি, মানে প্রচুর অর্থের, মানে লালসা বা প্রাচুর্য। সিরিয়াসলি ভাই, তাহলে আমার এখন ক্লাস শেষে আমার ইটা চেঞ্জ করতে হবে। মানে শুরুর দিকে না আমি তার ভুলটা ধরতে পাই নাই তো,
শুরু থেকে আমি তার মতে ফলো করে আমি অনুবাদগুলো বসাইতাম। আমি তো এটা জানতাম অনর, এখন এটা তুমি বলতেছো অন্য কাহিনী। অ্যাম্বিগুয়াস মানে তো অনর, না না, মানে অ্যাম্বিগুয়াস কেউ অন্য কেউ ব্যবহার করে না। মানে একগুঁয়ে, মানে ধরো তোমার সে না তার না তার না পজিশন না থেকে সরবে না, সে যেই না না সে বলছে সেটাই। না না, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দুইটা মিনিং, ব্যর্থ, অস্পষ্ট। When something has two meanings simultaneously, it calls ambiguous. Ambi মানে যে দুইটা থাকে ভাই, এমবি মানে তো দুইটা, এমবি মানে চারপাশ, যার অনেকগুলো মিনিং থাকে। এটা অনর হয় কিভাবে? বড় ভাই সে তো ওই যে গুগল ট্রান্সলেট করে বাংলা করছেন তো, হুম। এভাবে পড়ো। শিট। বুঝতে পারছে কাউসার? এই যে হ্যাঁ। বলছি ওকাবের জন্য ব্যাপারটা কি, এই সাইফুসটা বাজারে অনেক ভালো বই। এটা তো হয়তো তোমার জিআর জন্য সম্পূর্ণ কাভার করবে না, বাট আমি মনে করি যে এটা পড়লে তুমি 80% তুমি কাভার করতে পারবে জিআর। শিওর 80%? দ্যাটস এ হ্যাঁ হিউজ হ্যাঁ, নাম্বার। কারণ এটা কি এটা তোমার ভাই রিপিট হইতেছে না, দেখো রিপিট হইতেছে প্লাস হ্যাঁ, হলো যে, আবার আইস অ্যাম্বিগুয়াস। হ্যাঁ আসবে। তো এটা হলো আস্তে যে পড়তে, এই জন্য আমি বলি যে কাজ তুমি এটা শুধু ভালো করে দেখো, আর পাশাপাশি যে তুমি কি করবে যে জিআরই ওই যে লিস্টটা ও দিছে, ওই ওই লিস্টে যে শব্দগুলো আছে না ওগুলো তুমি নিজের মতো করে বের করো, তাহলে হবে। হ্যাঁ, ওনার থেকে ওই যে জাস্ট লিস্টটাই নিচ্ছে এখন তো আর ওনার থেকে জাস্ট আমি লিস্ট গুলা নেই, সে কি সাজাইছে খুব সুন্দরভাবে, কাছাকাছি সমস্ত শব্দগুলো সাজাইছে ভাই আমি একসাথে। বললাম না আমাদের, কাউসার কাউসার বিশেষ করে আমি আমার স্টুডেন্ট সবাই বলি যে বাংলাদেশের লেখকরা, ওরা লেখক হওয়ার কোনো যোগ্যতা ওদের নাই, ওদের কি আছে জানো, ওরা লেখক না, ওরা হলো সংকলক। সংকলকের হ্যাঁ। কাজ কি জানো? এই যে বাম, এই যে আগের জিনিস সামনে আনা, গুছাই দেওয়া, এরা তো গুছাই দেয় ভাই। এরা 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 আবার নিজে থেকে লেখক বলে দাবি করে, মানে বুঝতে পারছো? এটাকে আবার ওরা অনেক বড় করে দেখে যে একটা বাইরে বাই করছি বই, সেই লেভেলে একটা বই বাই করছি। কিন্তু সব আছে, মানে কিছু ভালো ভালো আছে, খুব কম হইলেও তারা আছে। হ্যাঁ, এই আর যেমন সাইপ্রাস বইটা, কিন্তু আমি সাইপ্রাস কিন্তু অন্য বই পছন্দ করি না, কিন্তু কারণ সাইপ্রাসের গ্রামার বই খুবই নিম্নমানের হয়। আহ, সিনোনিম কি হইতে পারে কাছে, বেগ হইতে পারে, কনফিউজিং হইতে পারে, ইকুইভোকাল। ইকুইভোকাল মানে কি, মানে ধরো আমি বলতাম যে কাউসার, তুমি তো দেখি ওর সাথে যা বললে আমার সাথে একই কথা বলতেছো, তুমি তো ইকুইভোকাল মানে কি, সব জায়গায় একই কথা বলো, হ্যাঁ। বুঝতে পারছো? হুম। ইকুইভোকাল। এরপর ইভেসিভ, আমরা কিন্তু ইভেসিভ পড়ছি কাউসার, মনে আছে? ইভেট, আমরা পড়ছি ইভেট মানে এড়িয়ে যাওয়া, ইভেট। ইভেট থেকে আছে ইভেসিভ। হ্যাঁ, ইভেট তো সবাই জানে। না আপনি মুখস্থ করছেন দিকে, ঠিক আছে, না, এটা কমন ইভেটটা ওয়ার্ড। আমার মানে জানা, আচ্ছা আমার জানা ছিল এই জন্য বললাম। আচ্ছা অ্যান্টোনিম কি থেকে অবভিয়াস হতে পারে, সুস্পষ্ট, দেখো ম্যানিফেস্ট কিভাবে আসছে, আমরা বললে যে কি কি এবার আন্দোলনে কি কি ম্যানিফেস্টো সরকার দিছে, বলি না আমরা ম্যানিফেস্টো। হ্যাঁ, তো ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো থেকে, হুম, তো ওই যে ফেস্টুন, ওই যে ফেস্টুন বলি না, এখান থেকে চিন্তা করতে পারো। এবার আর্টিকুলেট, আর্টিকুলেট মানে কি স্পষ্ট। কেন আর্টিকুলেট থেকে স্পষ্ট বললাম, কারণ দেখো আর্টিকুলেট আছে আর্টিকেল থেকে, আর্টিকেল স্পষ্ট, ঠিক না? প্যাটার্ন, যে বিজ্ঞানের যে প্যাটার্ন পাই সেটা স্পষ্ট। প্যাটার্ন মানে কি বুঝছো কাউ স্যার? না। ধরো বিজ্ঞানীদের কোনো কিছু আবিষ্কার হলো, এটা কি তাদের সুস্পষ্ট প্রমাণ করতে হয় না, যে আমি এটা প্রমাণ করছি, এটাই তো প্যাটার্ন। সো প্যাটার্ন মানে স্পষ্ট, সেটা বলেছি তোমাকে। আচ্ছা, ভগটা অস্পষ্ট কেন? ভগের একটা ব্যাখ্যা দিছিলা? হ্যাঁ, ভেগ, এটা হলো ভেগ, ভেগ মানে স্পষ্ট মানে অস্পষ্ট, মানে দেখো এটা হচ্ছে ভ্যাকেন্ট, আমি বললাম যে ওই যে মনে হয় ইলেকট্রন সবার শেষ কক্ষ করতে বলে ভ্যাকেন্সি শেল, ভ্যালেন্স। ভ্যালেন্স ইলেকট্রন, হ্যাঁ। হ্যাঁ, তো ওই যেখানে যেখানে শূন্যতা থাকে, তো যেটা স্পষ্ট সেখানে কি শূন্যতা থাকে, নাকি যেটা অস্পষ্ট সেখানে শূন্যতা থাকে? এটা অস্পষ্ট, মিসিং থাকে। এখান থেকে আসছে, হ্যাঁ এখান থেকে ভ্যাকেন্ট থেকে আসছে ভেগ। বুঝতে পারছেন কাউসার সাহেব? এবার আসেন আপনি পেজ নাম্বার 74, দ্রুত, তাহলে একটু ইংরেজি আপনার ধরবো, তাতে করে কাউসার আমি একটু বাইরে বেরোবো। এমবিভ্যালেন্ট মানে কি কাউসার, দ্রুত বলো। এমবিভ্যালেন্ট মানে কি, ওই যে তুমি একটু তোমার অনর, তুমি যদি এবার এমবি অর্থ অনর বলো, তুমি এখানে একটা বুকে মিলাতে পারবে না, তো ওইদের মাথাতে বাড়ি দিবা যে আপনি এমবি হতো অনর, অনর কইছেন কেন? এমবি হতো অনর না এমবি হতো দুইটা, আমার সাথে বলো, এমবি হতো কয়টা? দুইটা। দুইটা। তো এমবিভ্যালেন্ট মানে কি, যে দুটো না অবস্থা, তাহলে কত সিম্পল ইংরেজি। আর তোমার তো তোমার শিখেছে এমবি মানে অনর। এমবি মানে অর্থ কি? দুই, ডাবল? এমবি মানে, হ্যাঁ ডাবল, অথবা তুমি বাংলা শিখতে চাইলে বলতে পারো অভিমুখ। এমবিএস অভিমুখ থেকে, অভিমুখ।
সো এমবি মানে ডাবল। হ্যাঁ ডাবল মানে মানে which has several meanings at the same time. হুম So it's not mandatory like it must have two meanings. It might be a ইট মাইট thousand হ্যাভ। meanings at the same time. হ্যাঁ Might have yeah. সিনোনিম কি হতে পারে? আনডিসাইডেড মানে ডিসাইড করতে পারে, আনসার্টেন হতে পারে, হেজিটেন্ট হতে পারে, অসিলেটিং। আমরা জানি অসিলেশন মানে তো বুঝি, সো সামথিং দ্যাট অসিলেটিং ইটস কাইন্ড অফ অ্যাম্বিভ্যালেন্ট। ওয়েভারিং, ওয়েভ করতেছে যেটা, সেটা ওয়েভারিং হতে পারে। ফ্লাকচুয়েটিং বুঝতে পারি। অ্যাডজেক্টিভ কি হতে পারে? হতে পারে ডিটারমাইন হতে পারে। রেজুলেট, আমি বলছি নিউ ইয়ার রেজুলেশন থেকে রেজুলেট, এর আগে দিয়ে পড়ছি আমরা। রেজুলেট মানে দৃঢ় সংকল্প। গ্রিচি, গ্রিচি মানে কি খেয়াল করবা, মনে রাখবা যে আমার সাথে বলো, পাথরের ইংরেজি হলো গ্রেভেল অথবা গ্রেভ। হুম বলো, বলো পাথরের পাথর যেরকম শক্ত, বলো পাথর যেরকম শক্ত, পাথর যে খুব শক্ত। মানুষের চরিত্রের যদি কোনো শক্ত থাকে, চরিত্রের দৃঢ়তা বুঝাতে এই গ্রেভ শব্দটা ব্যবহার করা হয়। চরিত্রের দৃঢ়তা বোঝাতে গ্রেভ শব্দটা ব্যবহার করা হয়। আর যার ভিতর গ্রেভ থাকে সেই কি ব্রেভ হয়। যার আমার ভিতর কথা কি গ্রেভ বুঝতে থাকে পারছো সেই স্যার? ব্রেভ হয়। বুঝতে পারছো? এই গ্রেভ থেকে শব্দ আছে গ্রিট। হুম এই গ্রিট থেকে আসে গ্রিটি, মানে যে খুব দৃঢ় প্রতিজ্ঞ। হুম দেখছো আমি কত সুন্দর করে তোমার, তুমি চিন্তা করছো, তোমার তো মনে হয় না আমি যে পদ্ধতি বুকে শিখি এটা আসলে মাস্টারপিস? হ্যাঁ তবু তুমি আমাকে দাম দাও না, বুঝতে পারছো কাউসার? ভাই দাম কেন দিব না, হোয়াট দ্য হেক। তুমি আমাকে ইগনোর করো কাউসার, বুঝতে পারছো? তুমি ভাই আমাকে মন্ডলে কোনো অঙ্ক টঙ্ক দিলা না, উল্টে আমাকে বলো আমি নাকি কৃপন, আমি মাইজার পার্সন। হ্যাঁ ম্যাথ নিয়ে একটু ডিসকাস করা উচিত। মডেলের ভাই ওগুলো তো দিবই, আরে ভাই মডেল স্যার এখন একটু ব্রেকে আছে। ভাই এমন বড় ব্রেক নিছে লাস্ট 2 সপ্তাহে কোনো ক্লাস হয় নাই, মানে এমন ব্রেক দিছে স্যার। আচ্ছা এবার কাউসার ইনশাল্লাহ এবার আমার জন্য দোয়া করো, ঠিক আছে? আমি যদি ইনশাল্লাহ একটা আমি ভালো কিছু করতে পারবো এবার, আমি আমি বিশ্বাস আছে, আমার ইনশাআল্লাহ। নিজেরটা বিশ্বাস থাকে না। হ্যাঁ কারণ ব্যাপারটা হলো লাইফে তো আপস এন্ড ডাউন, করোনা সিচুয়েশন আমি খুব মেন্টালি খুব ডিপ্রেস ছিলাম, বুঝতে পারছো? হুম একদিন আসলে আমি দেখা যায় কি সাহিত্য পড়ছি বেশি, বিসিএস এ পড়া খুব কম পড়ছি। কিন্তু 2021-এর শেষে আমি টানা 4-5 মাসে আমি এই পুরো সাইপ্রাস বুকে শেষ করছি ভাই। তুমি বলো ভাই আমি যে পদ্ধতিতে সাইপ্রাস বুকে পড়ি, তোমার কি মনে হয় এটা মানে একদম ইউনিক উপায়ে আমি পড়ি? তো এটা আমি নিজে নিজে করতেছি ভাই, সবগুলো জিনিস নিজে নিজে রুট বের করতেছি নিজে নিজে। আমি তো, তুমি জানো আমি যে বাংলা পড়ি, তো হুম বাংলা পরিস্থিতিকে মিলাইতে পারছি, নাহলে যে কত কষ্ট হইতো এগুলা। হুম এরপর দেখো ডগি, ডগের মানে এক দুই, আমরা পড়ছি যে ডগের মতো এক দুই। এরপর 75 পড়ো, অ্যামিলোরেট পড়ছো? হুম অ্যামিলোরেট আমি পড়ছি কিন্তু, যে অ্যামিলোরেশন আমি পড়ছি কিন্তু এর আগে, যে হ্যাঁ উন্নত এটা হওয়া। পড়ছি। আচ্ছা সিনোনিম কি হতে পারে? মেক বেটার, ইমপ্রুভ করা। অ্যান্টোনিম কি হতে পারে? ডেটোরিয়েট, যে ডেটোরিয়েট আমরা জানি ডেটোরিয়েশন হতে পারে। অ্যাপল ডিজেনারেট মানে কি আরো খারাপ হওয়া। ওরসেন এক্সাসবেট, দেখছো আমি কতবার পড়তেছি হুম এক্সাসারবেট, ঠিক আছে? হুম হুম অ্যাপল কাউসার দেখো 76 কি হতে পারে? অ্যামেনেবল, অ্যামেনেবল মানে কি কাউসার দেখো যে, বলো বলো অ্যামেনেবল, আমার সাথে বলো অ্যামেনেবল। অ্যামিনেবল। এডি, এ আছে এডি থেকে, বলো এডি মানে টু। এটি মানে টু। আর এম ই এন আছে মন থেকে, মন মানুষের মন। অ্যামিয়ান ঠিক আসছে আছে, মন থেকে। হুম তাহলে যা মনের কথা শোনে মানে কি, যা বস মানে হুম সিম্পল। দেখছো বাংলা ইংরেজি কত কাছাকাছি, তুমি তাও বাংলাকে ঘৃণা করো। ভাই, কেমনে যে করতে গেল, মন থেকে এটা কেমনে আসলো মানে ইটস লাইক উইয়ার্ড। ইটস নট উইয়ার্ড, এটা অবভিয়াস থিং। দেখো স্যার সিনোনিম কি হতে পারে? ডোসাইল, আমি কিন্তু ডোসাইল পড়ছি যে, পড়ছিলাম ডোসাইল, দেখি না আমি বলবো জি না জি না, এটা ওটা পড়া হয় নাই, চাপা কম মারো। আমার সাথে, আমি একজন তো মানে দ্যাটস ওয়াই আই মেক এ আইস, আমি একজন তো সন্দেহ করলাম। দেখো ডোসাইল মানে কি অবস্থা দেখো, বলো আমার সাথে বলো ডক্টর। ডক্টর। এই ডক্টর মানে কি জানো, আমরা বলি ডাক্তার, সেই আসলে ডক্টর বলতে এটা বুঝে না। ডক্টর কত মিনিং কিছু ছিল জানো? চার্চে যে চার্চ ফাদার থাকে না, রিলিজিয়নে যে চার্চ ফাদার থাকে, তাদেরকে সবাই ডক্টর বলতো, কেন জানো? ওয়াই? বলো তাদেরকে সবাই তাদেরকে সবাই ডকটাইল করতো। ডকটাইল করতো। ডক্টর মানে যে চার্চ ফাদার, তাকে সবাই তার কথা সবাই মানতো, তার প্রতি সবাই বশ আনতো। একজন ডসাইল বা ডসাইল অথবা ডক্টাইল মানে তো সহজে বশ মানা। হুম বুঝতে পারছো স্যার? কত সুন্দর না ইংরেজিটা! এত যে আমি বলি ডোসাইল মানে কি, ডোসা ডোসা আমি খাইতে পছন্দ করি, এইভাবে যে তাও বলি। শুরু করে দিবে।
আমি বুঝি না, এটা আসলে ইংরেজি শব্দগুলোকে মানে যে মানে বলাৎকার করে দিয়েছে, বুঝতে ভাই পারছো, অনেক, বলাৎকার একদম। সেদিন তো বললামই কি বড় একটা ভুল করে রাখছে আমি মিলাইতে গিয়ে, ওই যে ব্লেন্ডার দিয়ে রাখছে, যেটা মানে সতর্ক করে দিছে অক্সফোর্ড যে ব্লেন্ডার বলা যাবে না, সেখানে সেই ব্লেন্ডারটাই ঢুকেছে। দেখো, এবং কমপ্লেন মানে কি কম, ওই যে কমপ্লাই করে চলা, জানি আমরা ওবিডিয়েন্ট, আমরা জানি সাবমিসিভ হইতে পারে, যে সাবমিশন করে আল্লাহর প্রতি, সাবমিসিভ হইতে পারে। হুম তারপর উইলিং, যেটা বোঝা যায়। অ্যান্টোনিম কি হতে পারে? অবস্টিনেন্ট হইতে পারে। হুম। অবস্টিনেন্ট মানে কি বলে? একগুয়ে। একগুয়ে। অবস্টিনেন্ট কালচার মানে একগুয়ে। কিভাবে হয়েছে দেখো, অব মানে কি বিমুখ, বলো অব মানে বিমুখ, অগমনে বিমুখ। মানে অথবা এটা সাপেক্ষে, বলো কথা এটা সাপেক্ষে, এইটার এটা সাপেক্ষে। মানে এটা বিরুদ্ধে, এরকম চিন্তা করবা। আমার সাথে বলো, তারপর অবস্টিনেট, দেখো অবস্টিনেট, দেখো এই যে STIN পাইছো না? STIN, হুম। এ বলে STIN মানে স্থান। অবস্টিনেট মানে কি, যেটা স্থান থেকে সরতে চায় না, অব হইতে চায় না, সে হলো অবস্টিনেট। অবস্টিনেট মানে মানে হলো একগুয়ে, বুঝতে পারছো? হুম। বলো, একটা বাহু যদি একটা বাহু যদি আরেকটা বাহু হচ্ছে লম্বা হয়, আরেকটা বাহু হচ্ছে লম্বা হয়, মানে বলো অবের সাপেক্ষে অব এর সাপেক্ষে যদি আরেকটা বাহু লং হয়, যদি আরেকটা বাহু লং হয়, তখন সেই ক্ষেত্রফলকে বলে অবলং। মানে রেক্টেঙ্গুলার আরেকটা ইংলিশ কি বলতো কাউসার? অবলং। অবলং। সুন্দর, কত সুন্দর ইংরেজি না, কত মিনিংফুল না? আর তোমার যদি শিখাই, অবলং মানে লম্বা লম্বা, লম্বা লম্বা, এটা হ্যাঁ। মুখস্থ করে দাও। আয়তকে তার একটা ইংরেজি হলো অবলং, মনে রাখবা। হ্যাঁ রে তাহিদ, হায় রে আমাদের ভোকাবুলারি। দেখো, রিফ্যাক্টরি, আমি যদি ভাই এই কাজে হাত না দিতাম, তাহলে বুঝতে পারছো যে এই দেশের কি হইতো? কি বলছো? দ্রুত ভাই, আমি যেন কিনতে পারি তোমার জীবন আমার জীবন দশায়। ইনশাল্লাহ পারবা, কারণ আমি তোমাকে বিদেশে পাঠাই দিব। হ্যাঁ, অ্যামাজনে। অ্যামাজন, অ্যামাজন জাকি স্যারের পাঠানোর সবগুলো থেকে। অ্যামাজনে আছে, তুমি জানো জাকি স্যারের বই বিদেশ থেকে অর্ডার করা যাবে, অ্যামাজনে সব দেওয়া আছে। কেমনে এখন শিপিং করবে এটা অ্যামাজন জানে, তো আমাদের বিষয় না। অ্যামাজনে বইটা আছে, আমি দেখছি সবগুলা বই আছে অ্যামাজনে, স্পেশালি জ্ঞান কোষের গুলো সব আছে। বা এগুলো মাস্টারপিস। দেখো, অবস্টিনেট হইতে পারে, রিফ্র্যাক্টরি হইতে পারে। রিফ্র্যাক্টরি মানে কি? অবাধ্য। আনরুলি, আনরুলি মানে কি? অবাধ্য। হুম রিফ্র্যাক্টরি মানে তো বুঝতে পারি, ফ্যাক্টরি আছে ফ্র্যাকশন থেকে, যাকে ভাঙা যায় না। রি মানে ব্যাক, রিফ্র্যাক্টরি যাকে ভাঙা যায় না, অবাধ্য। আনরুলি মানে কি? রুল করা যায় না। স্টাবার্ন মানে একদম জানো। এবং অবডিউরেট আমরা কিন্তু পড়ছি, অবডিউরেট মানে কি কাউসার? জেদি। পড়ছি না কাউসার যে হুম অব মানে এগেইনস্ট, আর ডিউরেট মানে হলো যে শক্ত, ডিউরেট, হুম। এটা অবজেক্ট। তারপর এমিনিটি, এমিনিটি মানে কি কথা বলতো, বলো, বলো এমি মানে হলো AMY, বলো AMY, আমরা কিন্তু পড়ছি এম, বাংলা হলো আমি, আর ইংরেজি এর অর্থ হলো লাভ, লাভ। হুম। এমিনিটি মানে কি স্যার? মানে কি জীবনের শুধু সুবিধা, তুমি যদি বলো কি আমি আরো বেশি চাই, আরো বেশি চাই, মানে কি তুমি নিজেকে ভালোবাসো বেশি। হুম। এমি থেকে আসে এমিনিটি, বুঝতে পারছো স্যার? হ্যাঁ। তো সিনোনিমিটা দেখো, অ্যাট্রাক্টিভ দেওয়া আছে, এটা সহজ। একদম কি আছে? হিন্ড্রেন্স, হিন্ট বলো আমার সাথে, বলো বিহাইন্ড। বিহাইন্ড। বিহাইন্ড থেকে আসতে দেবে, বিহাইন্ড এ হাইন্ড, এই হাইন্ড থেকে আসে হিন্ড্রেন্স, বুঝতে পারছো? হুম। হিন্ড। আচ্ছা, এরপর দেখো কথা আমরা কি বলতে পারি, দেখো বার্ডেন, বার্ডেন মানে বোঝা, হ্যান্ডিক্যাপ মানে বোঝা। এন, দেখো এনকামব্রেন্স মানে বোঝা। এনকামব্রেন্স কিভাবে, একটু বুঝাই দিই এনকামব্রেন্স কিভাবে আসছে, দেখো আমার সাথে বললো, মেঘের আরেক নাম মেঘের আরেক নাম কিউমুলাস। কিউমুলাস। বলো কিউমুলাস মানে হলো কিউমুলাস মানে অ্যাকিউমুলেটেড হলো, করে, ওই যে অ্যাকিউমুলেট, পাইছো? সব মিলতেছে অ্যাকিউমুলেট করা। হ্যাঁ এই যে সেখান থেকে মিউলাস, মিউলাস অথবা কিউমুলাস মানে কি হলো, দেখো মেঘ কিন্তু একটা জমে থাকে, ঠিক না? হ্যাঁ। মেঘ কিন্তু ছাড়া, তুমি জানো মেঘ কিন্তু আস্তে আস্তে জমে। এর জন্য মেঘের আরেক নাম হলো কি? কিউমুলাস। আর এনকামব্রেন্স শব্দ আছে কি এই কিউমুলাস থেকে। তাহলে কি অর্থ দাঁড়াইলো? যে জিনিস অনেক জমে থাকে, জমলে কি তোমার জন্য সে বাধা দিবে নাকি সহজ করে দিল? নদী পানি যাইতেছে, এর মধ্যে যদি মাঝখানে একটা জিনিস জমে থাকে, তো সে বাধা দিল না। হুম। এইটা এখান থেকে আসছে। আশা করি তুমি বুঝতে পারছো নাকি? হ্যাঁ। এবার দেখো অ্যাবোমিনেশন, অ্যাবোমিনেশন জানি, অ্যাবোমিনেট করা মানে এই যে অ্যাবোমিনেশন,
ঠিক না, হুম ভিন্ন ব্যক্তি। এরপর দেখো সবার 78 অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে কি, যে এমি মানে ভালোবাসা, তো অ্যামিয়েবল মানে কি সুখকর, প্রীতিকর। সিনোনিম কি হতে পারে, অ্যামিকেবল হতে পারে, একই রুট। অ্যাফেবল, অ্যাফেবল মানে কি, যে অ্যাফেকশন, একই রুট। এগ্রিয়েবল, এগ্রি করা যায়, প্লিজেন্ট। এরপর কি হতে পারে, কনজেনিয়াল। কনজেনিয়াল মানে কি, কন মানে একসাথে, আর জেনিয়াল মানে জন্ম, যে একসাথে থাকে সবসময়, যেমন তুমি আমি একসাথে থাকি, এর মানে কি আমরা কনজেনিয়াল, মানে কি আমরা সমভাবাপন্ন। বুঝতে পারছো কনসেপ্ট? হুম হাম্বল হতে পারে, হিউমিলিটি হতে পারে, ফ্রেন্ডলি হতে পারে, সোয়াব হতে পারে। সোয়াব আসছে কিভাবে, বলতে পারো সোয়াব আসছে কিভাবে? বলো, সোয়াব মানে সুইট। সব মানে সুইট। সুইট মানে কি, বিনয়ী, শেষ, এক কথা শেষ। অ্যান্টোনিম কি হতে পারে, রুড হতে পারে, জানো। এরপর ইম্পুডেন্ট, আমরা জানি পুডেন্ট। পুডেন্ট মানে কি লজ্জাশীল, তাই ইম্পুডেন্ট মানে কি লজ্জাশীল না। এরপর সসি, সসি তো জানো, অভদ্র। হ্যালো হ্যালো হ্যালো, কই পাইতেছো এগুলা? ও আচ্ছা, এই যে না, 78 হ্যাঁ 70 তো আমি এগুলো পাচ্ছি না। সসি কই পেলা? অ্যান্টোনিমে যাও, 78 অ্যান্টোনিম, ও আচ্ছা হ্যাঁ, ইয়েস। সসি মানে অভদ্র। এরপর রুড পড়ছি, ইম্পুডেন্ট পড়ছি, এরপর হচ্ছে পার্ট। বলো পার্ট মানে কি, বলো। এমনি চিন্তা করতে পারো যে যে খুব বেশি পার্ট নেয় সে তো অশিষ্টচারী হবে, ঠিক না? তাহুদের রহমান এই হয়ে যে, গেল, আচ্ছা ঠিক আছে। না এটা কিন্তু আমার সুবিধা আর কি, মানে ভাই আমি তাহুদের মতো মানে একদম নিম্ন মার্কা লজিক দিই না। মানে তুমি, তোমার কাছে মনে হয় আমি নিম্ন মার্কা লজিক দিই? না আমাকে তো যেটা একসাথে আছে তুমি পড়ে নিবা। ভাই, 80 পর্যন্ত শেষ করি, একটা হয়ে যাবে, মানে আরেক পেজ। না না না, মিল থাকো। 78 78 কেমন একটা হয়ে যায় না, বেখাপ্পা। আচ্ছা ঠিক আছে, না না, রেকর্ড অফ করে দাও কাছে। ওয়েট ওয়েট করে নি। স্টপ কোথায়?